আইনি আকবরী অনুযায়ী একটি রেসিপির বিবরণ দেখে জিভে পানি এসে যায় আমার। সেখানে বলা হয়েছে 10 সের চাল, 5 সের মিশ্রি, 3.5 সের ঘি, কিশমিশ, কাজু ও পেস্তা বাদাম আধা সের করে, 1 পোয়া লবণ, আধা পোয়া আদা, জাফরান ও দারুচিনি। মোটামুটি 4 জনের খাবার সেখানে রান্না হচ্ছে, শুধু আমরাই নেই। যাই হোক, আমরা আজকে জর্দা খাবো, মুঘল খাবার খাবো। আমাদের সাথে আছেন মোহাম্মদ কামাল বাবুর্চি। কামাল ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। খাবারের যে বর্ণনা দিলাম সেই বর্ণনাই তো আপনার। তো জর্দা তো আর শুধু শুধু খাবো না, তার সাথে আগে তো কিছু থাকবে, সেটা আমরা আজকে কি খাবো? জর্দার আগে আপনার মুঘল আমলের আপনার মুঘল বিরিয়ানি, বুরিন্দা মুঘল বিরিয়ানি। বুরিন্দা বিরিয়ানির সাথে আমরা খাবো জর্দা। জর্দা মুঘলীয় আর কি কি খাবার রেসিপি আপনার জানা আছে? মুঘলদের আপনার কিছু কাবাব আছে, আচ্ছা, যেমন সুতি কাবাব, নার্গিস কাবাব, ওকে, তারপর আপনার এই যে কি শিক কাবাব। আর কাবাবটা অনেক বেশি না, মুঘলরা কাবাবটাই বেশি লাইক করে। আবার বিরিয়ানিও তো আছে অনেক রকম। বিরিয়ানি আছে, মুঘলদের বিরিয়ানি আছে, মুঘলদের কাচ্চি আছে। ও, তাহলে মুঘলদের আমরা আজকে পাচ্ছি মুঘল বিরিয়ানি এবং জর্দা, শাহী জর্দা। ওকে, চলেন আমরা তাহলে শুরু করি। কারণ ভাই, তাহলে আমরা প্রথমে পাচ্ছি মুঘল মোরগ পোলাও, তাই তো? তাহলে মুঘল মোরগ পোলাও তৈরি করতে আমাদের যেই যেই উপকরণগুলো লাগবে সেগুলো আপনি একটা একটা করে একটু দেখিয়ে দেন দর্শকদের সুবিধার জন্য। দেখেন, এই যে মুরগি, হ্যাঁ, আমাদের মুরগিটা হলো 7 পিস করা। আচ্ছা, পিস হইছে। 7 পিস কেন এক একটা মুরগি? না, যদি আমি 4 পিস করতাম তাহলে এটা চিকেন বিরিয়ানি হয়ে যেত। এটা মুঘলদের হতো না। আচ্ছা আচ্ছা, এই জন্য তার মানে মুঘলদের ওই রেসিপিতে একটা মুরগিকে 7 পিস করে করতে হয় না? জি জি। আপনার মুঘলের মুরগি, তারপর পেঁয়াজের বেরেস্তা। আচ্ছা, আপনার এই যে মুঘলদের একটি কাবাব আছে, বুরিন্দা কাবাব, এটা চিকেন দিয়ে করা। আচ্ছা আচ্ছা, আপনার টক দই আছে, আপনার জাফরান আছে, আলু বোখারা, কিশমিশ, আপনার ঘি, ঘাওয়া ঘি, আপনার এলাচের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর হলো জয়ফল, জ্যোতিক, এলাচ, দারচিনি একটা পাউডার। আচ্ছা, এই 4 আইটেমের একটা পাউডার। এখানে আদা আছে, মরিচ, কাঁচামরিচটা আছে, আপনার এলাচ, দারচিনি, আস্তা, তেজপাতা আছে, আচ্ছা, আপনার দুধ আছে, আচ্ছা, আর চিনি গুঁড়া, চাল। একটু তেল দিব প্রথম। আচ্ছা, চুলাটা ধরাই। জি, তেলটা দিলাম আমরা প্রথমে। কতখানি দিচ্ছি? ধরেন আদা, পরে একটু বেশি হবে। আচ্ছা, আমার তেলটা একটু আসলে আমি প্রথমে একটু মুরগিটা ছেড়ে দিব। ওকে, এলাচ, দারচিনি দিচ্ছি অল্প পরিমাণ। এলাচ, দারচিনি, জি, আপনার দারচিনি, এলাচ, ওকে, আপনার লবণটা আমরা একটা পেস্ট তৈরি করব, সেটার সাথেও দিতে পারি। পেস্টের সাথে? হ্যাঁ, এমনিও দিতে পারি, এখনও দিতে পারি, সমস্যা নেই। এই যে হাত দিয়ে কাজ করে। এটা একটু বেশি জালি পাকানো লাগে, কারণ আপনার না হয়তো পানি ছেড়ে দিলে মুশকিল। জি, আমি এই মরিচটা দিয়ে দিলাম, এই যে আপনার মরিচ বাটা, কাঁচামরিচ বাটা। জি, কাঁচামরিচ বাটা। আমি একটু পেস্টটা তৈরি করে নিই। আচ্ছা, আমরা এখন একটা পেস্ট তৈরি করব। জি, টক দই দিয়ে। জি, টক দই, আমরা এই শুকনো মরিচ গুঁড়ো, হ্যাঁ, 2 চা চামচ বড় বড় করে, আদা 3 চা চামচ। হ্যাঁ, এই যে আমার এটা হলো আপনার জয়ফল, জ্যোতি, এলাচ, দারচিনি একটা পাউডার। জি, অনেকে ভাইজা করে, কিন্তু আমরা সেটা করি না, কাঁচাই ব্লেন্ডার করি। কাঁচা ব্লেন্ডারটা করলে আপনার এটার ইয়াটা থাকবে, ঘ্রাণটা ভালো। জি জি, এটা ফ্লেভারটা থাকবে আর কি।
আমরা বেরেস্তাটা এখন দিয়ে দিব। ও এখানে আমরা বেরেস্তাটা দিয়ে দিব। জি জি। আমরা সবসময় পরে দেই, কিন্তু রান্নার ধরনটাই আসলে একেবারেই আলাদা। বেরেস্তাটা আগে দেওয়ার কারণ হচ্ছে আমরা এই যে পেঁয়াজটা, যদি কোনো পানি থাকে, পানি থাকলে এই পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে বা গলে যাবে আর কি। আচ্ছা, আমি এই পেস্টটা দেওয়ার সাথে সাথে আপনার এই পেঁয়াজটা এই মশলায় পরিণত হয়ে যাবে, গলে যাবে। ও আচ্ছা, বাহ। আমি এখন এই পেস্টটা দিয়ে দিলাম। ওকে, জম্পেশ, মানে দেখেই মনে হচ্ছে যে কি যে মজাটা হবে, এটা দেখেই মনে আমি একবার সিম্পল মশলা। বাহ, এটা চমৎকার ঘ্রাণ পাচ্ছি। এখনো কিন্তু ঘিটি কিছুই দেয়া হয় না, নাই। ঘি এখনো দেই নেই, ঘিটা দিব আপনার এটা নামানোর পরে। এটার সাথে একটু দুধও পরে ডিপ্লোমা দেয়া হয় নাই, অথচ কি চমৎকার ঘ্রাণ পাচ্ছি। আর এই যে তেলটা দেখছেন, এই তেলটা আমি ইউজ করব না। আচ্ছা, এই তেলটা আমি আউট করে দিই। আচ্ছা, যাতে আমার এই খাবারে জানি তৈলাক্ত খাবারটা এক্সট্রা তেল না থাকে, শুধু ঘিয়ের ফ্লেভারটা থাকবে। হ্যাঁ, স্বাস্থ্যকর। প্রত্যেকটার ভিতরে আপনি মশলা ঢুকতে হবে। আচ্ছা, আমরা একদম ভাজবো না, জি, বেশ কষাবো। হ্যাঁ, বেশ কষাবো। এখানে একটু আমরা দিব জাফরান। এখানে আমরা ইচ্ছা করলে আমরা একটু রং খাটাতে দিতে পারতাম, কিন্তু সেটা দিব না। দিলে ওই রং, জর্দা রংটা এলাও না, এতে ক্ষতি আছে মানুষের। আপনার ওস্তাদ কে? আমার ওস্তাদ প্রথমত আমার হাতে খড়ি আলমগীর বাবুর্চি। আচ্ছা, ওনার বাবার নাম ছিল হলো আলাউদ্দিন বাবুর্চি। ঢাকার ফার্স্ট একজন বাবুর্চি। তাই আলমগীর সাহেবের কাছ থেকে আমার হাতে খড়ি। আচ্ছা, তারপর আরেকজন ওস্তাদ আছে বাহানি বংশালে, ও বংশাল বড় মসজিদের এখানে। আচ্ছা, বাহানি বাবুর্চি। জি, উনি পাকিস্তানি। নামকরা। জি, উনি আমার ওস্তাদ। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। ওকে, এটা দুটো আইটেম বাকি আছে, আমি এটা দিব। ওকে, সেটা হচ্ছে আমার এই যে একটা পাউডার দুধ আছে। আচ্ছা, গুঁড়া দুধ। হ্যাঁ, গুঁড়া দুধটা দিব। গুঁড়া দুধ, এই গুঁড়া দুধটা তো আসলে ওই সময় হয়তো ব্যবহার হতো, ওই সময় লিকুইড দুধ। দিত। এটা মজা ঠিক আছে, কিন্তু এটা তো প্র্যাকটিক্যাল খাঁটি। ওটা এই যাক, ঠিক আছে, আমি এটা হয়ে গেল না? হ্যাঁ, আমি তেলটা একটু সরিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা, ওকে, একদম তেলটা আমরা, দর্শক দেখতে পাচ্ছেন, পুরো তেলটাকে আমরা কিন্তু ঢেলে ফেলেছি, এবং এই তেলটা আমাদের জন্য আর কোনো হার্মফুল হবে না, কারণ তেলই ওখানে আর নেই। সো আমি এখন এটার উপরে একটু ঘি, তেলের চেয়ে ঘি ভালো। সো আমরা ঘিটা সলিড, এবং ঘিয়ের যে ফ্লেভার আমরা, সেটা একটা অন্যরকম মুঘলীয় ব্যাপার আছে। সো আমরা ঘিটা দেব এখন। ঘিটা আপনি এটার ফ্লেভারটা চেঞ্জ করবে। জি, একদম। এখন আমি এটাকে উঠিয়ে ফেলতে পারেন। আপনি তো ঘিয়ের ঘেরানটা পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, পাচ্ছি, মানে কি, আমি তো বললাম যে স্বাদের উপরে স্বাদ। আসলে মুঘলরা তো সবসময় খাঁটি জিনিস ইউজ করতে, খাইতে, তাদের তো খাওয়া দাওয়াই আসলে আলাদা। আপ্যায়নের দিক দিয়ে মুঘলরাই সবচাইতে ভালো ছিল। আমি বের করে নিলাম। এখন আমি ইচ্ছা করলে আপনার এটার মধ্যেই রান্না করে ফেলবো। দিন, আমাকে একটু পানি দিন। যেহেতু চালটা একটু নতুন, আপনার পরিপূর্ণ চাল দেওয়া যাবে না পানি। পুরান চাল হলে 1.5 কেজি পানি দিতাম। আমি এখানে একটু তেজপাতা দিচ্ছি, 2টা তেজপাতা। আমি এটা এখানে এলাচ দিছি, একটু দারচিনি দিব। এটার সাথে আমি আপনার একটু গুঁড়ো দুধ দিব। আচ্ছা, 200 গ্রামের মতো গুঁড়ো দুধ আমরা পানিটার মধ্যে দিয়ে দিলাম। ভিতরে একটু লবণ দিব। এখানে অবশ্য একটু মুশকিলই আপনাদের জন্য, কারণ আপনারা তো আসলে আমরা তো বড় হাঁড়িতে হাত দিয়ে ধামাধাম ধরেন আর ছাড়েন, তাই না? এইখানে আসলে এত অল্প অল্প, এটা চোখে লাগছে না, ছোট রান্না তো একটু আনিজি লাগছে না। হ্যাঁ, ছোট রান্না একটু সংকুচিত লাগে, একটু আনিজি লাগে। বলক আসলে তারপর রাইসটা দিয়ে দেব। ওকে, আর এই যে আমি একটু বাদামটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি বাদাম? চীনা বাদাম না, কি বাদাম? এটা হলো কাঠ বাদাম আর কাজু বাদাম মিক্স। 2টা বাদাম মিক্সড করা, একটু বাটা। জি, স্বাদ তো বেড়ে গেল আরো। জি জি, অনেক কিছুই দেয়া হয়েছে, আবার বেশ কিছু জিনিস বাকিও আছে।
জি। বাহ, কাঁচামরিচের মাথাটা লাল টকটক করছে। ওটা ওই পাকছে ওকে। 6টা। হ্যাঁ। আমরা এখান থেকে কিছু আলু বোখারা দিব। আচ্ছা, এই যে আলু বোখারাটা আমরা চালিয়ে দিয়ে দিই বিশেষ করে। এখানে আমাদের ফুলে এই যে চাল, উঠছে। চালের ভিতরে আমরা আলু বোখারাটা দিয়ে দিলাম। তারপর কিশমিশ দিব। এখানে যা আছে তার কিশমিশ, কিছু অংশ, ধরেন 50 গ্রামের মতো। আচ্ছা, যে চালটা এসে গেছে, আমি একটু দিয়ে দিই। বাহ, দেখি ম্যাডাম। চমৎকার। জি, চালটা একটু আমরা- নতুন তো, খুব ফ্লেভার আসতেছে। হ্যাঁ, এটা কি দমে দিতে হবে একটু? একটু দমে দিতে হবে। আমরা যে বুরিন্দা কাবাবগুলো, ওগুলো তো জি। তেলে ভাজবো না? জি, এটা দমে রেখে আমরা বুরিন্দা কাবাবটা ভাজতে ভাজবো। থাকবো। ভাজার পরে আপনার এটা তো Mixed। কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তখন আমাদের এটা কমপ্লিট হয়ে জি, যাবে। আমি ওটা ডিশে যখন দিব তখন সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। এই ফাঁকে একটু জানতে চাই যে বুরিন্দা কাবাবটা যেটা, জি, আমরা- বুরিন্দা কাবাবের যে প্রসেসটা জি। কিভাবে বানিয়েছেন ওইটা একটু আমাদেরকে বলে দিন দর্শকদের জন্য। বুরিন্দা কাবাবটা আপনার চিকনটা সিদ্ধ করছি। আচ্ছা, জি, এটাকে আপনার ব্লেন্ডার করেছি। তারপর কাঁচামরিচ, তারপর জয়ফল জ্যোতির গুঁড়ো মশলাটা, একটু জিরা, তারপর কাবাবে আপনার- যা যা মশলা লাগে। একটু পাউরুটি আছে, ব্রেড আর কি, আর আপনার আছে টোস্ট বিস্কিটের আছে। হ্যাঁ, এটা দিয়ে আপনার এটারে এটা বানানো হয়েছে। আচ্ছা, ওইটাকে ইয়ে করে তারপরে আমরা হচ্ছে এটাকে ছোট ছোট গোল গোল করেছি। জি জি, এটা দিয়ে টিকাও করা যেত, কিন্তু এটা বুরিন্দা পোলাও, এটার সিস্টেমই আলাদা। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুরিন্দা মূলক পোলাও। তাওয়াটা দিয়ে দিচ্ছি, জি। আপনি এটা দমে দিয়ে দিন। জি, তাহলে আমরা এটা 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 তো এখন আমরা ভাজবো, তাই না? জি। তাহলে আমরা তেলটা গরম বসাবো, জি। কারণ আমরা দেখবো ভাজাটা। বুরিন্দা কাবাবটা ভাজাটা মিস করতে চাই না, এটা দেখাতে হবে, আপনাদেরও দেখাতে হবে, আমারও দেখতে হবে। সো আমরা একসাথেই দেখব। তেলটা গরম হয়ে গেছে। বুরিন্দার মতো বলে না, ছোট ছোট সাইজ, জি, এই জন্য জি, জি। এটা বুরিন্দা বুরিন্দা কাবাব বলে। আসলে। এটা শুধু বাদামি কালার হবে। আচ্ছা, কালারটা আমরা বোধহয় একটু রেডিশ করে না, ডার্ক কালার করে ভাজবো জিনিসটা। জি, একটু একটু এই কালারই, একটু আরেকটু ডার্ক হইতো, আচ্ছা আচ্ছা, কিন্তু চিকেন তো, গরু হইলে একটু ডার্ক হলে Dark ভালো ভালো হয়। লাগে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানেও জি, আমি জালটা নিভিয়ে আমার এটা দিয়েছি। শেষ। আচ্ছা, একটু জুড়াইলে ঝরঝর হয়ে যাবে। এটা গরম ঝরঝরে খাবার তো, প্রায়। এটা একটু বাতাস পাইলে একবার ঝরঝর হয়ে যাবে। ব্যাস, আমরা তাহলে এখন জি। উপর দিয়ে চিকেনটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেব। এটা অ্যাকচুয়ালি আমরা বড় পাতিলে রান্না করলে আমরা রাইসটা ঢেকে দেই আচ্ছা। আপনার চিকেনটাকে। আচ্ছা, তার এখন তো যেহেতু আসলে আমাদের সেটা, হ্যাঁ, এই যে চিকেনের পাটা এইখানে হ্যাঁ, আসছে না, হ্যাঁ। এটার ভিতরে আর কিছু থাকবে না। আচ্ছা, ওইটাই টার্গেট, যে আপনার এটা ফুললি রান্না হয়েছে। হ্যাঁ, তার মানে রানটা উঠে অতখানি গেলে এটা ফুল, জি, মানে অত। একটু জাফরান দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা এবার একটু জাফরানটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, ঘ্রাণটা পাবো, টেস্টটা পাবো। জি, ওকে, এটা এবার আমাদের আবার- কাবাবগুলো দিব না? জি, কাবাবগুলো আমরা উপর দিয়ে দিয়ে দিব। জি। এখানে কিছু সালাদ আছে, আচ্ছা, এগুলো আমরা একটু দিয়ে দিব। হ্যাঁ, এই হচ্ছে হ্যাঁ। মুঘলদের মুরগ পোলাও, বুরিন্দা মোরগ পোলাও। বাহ, মুঘলদের। চমৎকার। জি, মুঘলদের বুরিন্দা মোরগ পোলাও, সাথে আছে একদম ভরপুর একটি সালাদ। সালাদ। অনেক ধন্যবাদ কামাল ভাই। দর্শক দেখতেই পাচ্ছেন, আমাদের হাতের কাছে সব জিনিস আসলে আছে, এই যে এই জিনিসগুলো দিয়ে এটা তৈরি করা হলো, কিন্তু টেকনিকটা একটু আলাদা, সেটা তো আপনারা দেখেছেনই। বাড়িতে বসে তৈরি করে খেতে হবে, এমন মজাদার একটা রেসিপি। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট রেসিপিতে। আমাদের সেকেন্ড রেসিপি কি থাকছে? সেকেন্ড রেসিপি হলো শাহী জর্দা। শাহী জর্দা তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেটা আপনি একটু দেখিয়ে দেন দর্শকদের জন্য। এই আপনি বাসমতি চাল, ওকে, চালটা আমরা কিভাবে রেখেছি একটু বলে দেন। চালটা আমরা ভিজিয়ে
পানি ঝরাইয়া রাখছি। কতটুকু চাল আছে এখানে? এখানে 1 কেজি পরিমাণ 1 চাল, কেজি চাল, আর ওকে। চিনি আছে 1.5 কেজি, 1.5 কেজি চিনি, জি। আচ্ছা। এবং সাথে মিষ্টি আছে, গুটি হ্যাঁ, মিষ্টি, ছোট মিষ্টি, হ্যাঁ, গুটি ঘাওয়া মিষ্টি। ঘি, জাফরান, মোরব্বা, ওকে। আনারস, তারপর আপনার বাদাম কাটা, আর হইলো আপনার কিশমিশ, এলাচ, দারচিনি। এলাচ, দারচিনি, তেজপাতা। আচ্ছা। এই যে এখন আমরা যেটা পাচ্ছি আনারস, জি জর্দার ভিতরে অনেকে কমলাও দেয়, তাই না? জি। আমরা কোনটাকে প্রেফার করব? আনারস। আনারসটা আপনার ফ্লেভারটা ভালো। ফ্লেভারটা ভালো আসে, ওকে। জি। আমাদের পানি কিন্তু ফুটানোই আছে। জি। তো এখন আমরা এটার আমরা মধ্যে চালটা দিয়ে দিব। হ্যাঁ, আস্তে আস্তে সাবধানে, একদম বাসমতি চাল। জি আমাদের যেহেতু এটা পরে ছাকতে হবে, সো আমরা এখানেই রাখতে জি পারি। জি। চালটা আস্তে আস্তে বাড়বে আর এই যে লম্বা হবে। আচ্ছা, বড় হবে। জি। বাসমতি তো সাইজটা একদম লম্বা হয়ে যায়, জি, লম্বাটে হয়ে যায়। বাসমতির কোনো ঘ্রাণ নাই, না। কিন্তু দেখতে খুব সুন্দর। দেখতে খুব সুন্দর। কামাল ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী। পটুয়াখালী, ও আচ্ছা। তার মানে পটুয়াখালী থেকে আপনি ঢাকা এসেছেন কবে তাহলে? আমি 82-তে আসছি। আপনার লেখাপড়া কি ঢাকাতেই? হ্যাঁ, ঢাকাতেই। বিয়ে শাদী সব কি ঢাকাতেই? জি, ঢাকাতেই। ছেলেমেয়েরা কি কজন আছে? আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, বাহ। আমার 2 ছেলে বিয়ে করাইছি, আর মেয়ে এবার ক্লাস 8-এ পড়ে। আচ্ছা, মেয়ে ছোট। জি। তো ছেলেরা কি আপনার প্রফেশনে আসছে? আমার ছোট ছেলে আছে, আমার আচ্ছা। বড় ছেলে সে চাকরি করে। ও, খুব ভালো, আমি সবাই ওনাদেরকে- মিলেমিশে হ্যাঁ, একসাথে আমি থাকেন। জয়েন্ট ভেঞ্চার ফ্যামিলি, আর বিশেষ করে আমরা হচ্ছে অর্থনৈতিক বেশি না, তবে আমরা অনেক সুখী। বাহ, খুব ভালো। এই যে আমার এটা হচ্ছে সংসার আর লাগবে না, অনেক বড় এটা একটা বন্ধ করে ব্যাপার। দেন। ওকে, বন্ধ করে দিলাম। আমরা এখন হ্যাঁ, ছেঁকে ছেঁকে দিব দিব। ছাঁকনিতে। একটু সাবধানেই কাজটা করতে হবে, কারণ গরম পানির ব্যাপার আছে। চালটা ধরবে না তো, হ্যাঁ, এই জন্য আমি একটু এটা আলাদা কিছুতে রাখবো। বাহ, খুব ঝরঝরা। জর্দাটাও ঝরঝরা হবে। এবার এখন আমরা আমরা একটু পানি দিব, এটাই পানি দিব না, সামান্য, জি। এমনি নরমাল পানি। নরমাল পানি ওকে। দেন, চলবে। আনারসটা দিয়ে দিলাম। হ্যাঁ, কতটুকু আছে এখানে? একটা আনারসের অর্ধেক। আচ্ছা, অর্ধেক আনারস আমরা জি। গ্রেট করায় জি নিলাম না? জি। পানিটা গরম হলে হ্যাঁ, আমি এরপর আমরা- একটু চিনিটা দিয়ে দিই। আচ্ছা, চিনিটা দিয়ে দিলাম, হ্যাঁ। তবে সব না। এখানে 1.5 কেজি চিনি আছে। আমি 1.25 কেজি দিব, কারণ এখন মানুষ তো হ্যাঁ। মিষ্টি কম, হ্যাঁ, হ্যাঁ, একটু ডায়াবেটিস কম আছে, খায়, তো চিনিটা কম হলে চলে। এই আনারস গলে যাবে আর চিনিটা ও, গলেই যাবে একটু না? পানি থাকতেই হ্যাঁ, আমরা আচ্ছা, ইয়া করব। আচ্ছা, আচ্ছা। আমি এই জাফরানটা দিচ্ছি। ওকে, কি যে চমৎকার একটা রং, বাহ, এই তো জর্দার রং। এলাচটা কালারটা হবে ক্রিম কালার। এবার আমরা আমি কটা এলাচ, দারচিনি এলাচ, দারচিনি দিয়ে দিব। 4টা, 5টা ওকে। দারচিনি দিয়ে দিব। এলাচ, দারচিনি দিয়ে দিলাম। জি, এখন আমরা রাইসটা দিয়ে দেব। ওকে, এখন যাতে আমরা- কালারটা আসবে। হ্যাঁ, আমরা এটা এখন ঘিটা দিয়ে দেব। হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। কতটুকু আছে এখানে? এখানে ধরেন 150 গ্রাম। 150 গ্রাম, ওকে। ঘিয়ের ঘ্রাণ আর কি লাগে না? যে আপা একটু তাওয়াটা নিচে দিয়ে দেন, তাহলে ওকে, এটা আমরা অল্প আছে। তাওয়াটা তাহলে দেই, আমরা একটু আঁচে বসাই। হ্যাঁ, ডিরেক্ট আঁচটা না দিই না, জি জি, দিলে নিচে ধরে যাবে। পুড়ে যাবে। এখন কিশমিশটা দিয়ে দমে দিয়ে দিব। হ্যাঁ, কিশমিশগুলো আমরা দিয়ে দিচ্ছি। জি, তো এটা ঢেকে দিন। আমরা এবার ব্যাস, আঁচটাকে চালটা কমিয়ে কমিয়ে দেন। দিই। বাহ, মানে ঘিয়ের ঘ্রাণ, আনারসের ঘ্রাণ, সবকিছু মিলে একেবারে একাকার। আহা, চমৎকার, একদম ঝরঝরা হয়ে গেছে। লম্বা লম্বা চালগুলো দেখতে কি সুন্দর যে লাগছে। জর্দার এই রংটাই আসলে সুন্দর দেখতে। জি জি জি। সাদার এগেনস্টে কালারটা কি যে সুন্দর, অরেঞ্জ একেবারে। এটা যত ঠান্ডা হবে তত তত এটা টেস্ট বাড়বে। জমাট হবে, টেস্ট বাড়বে। জাফরানগুলো কিন্তু চালের সাথে সাথে একটা 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 করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরো সুন্দর লাগছে দেখতে আমার কাছে। মোরব্বা দিচ্ছি। হ্যাঁ, চাল কুমড়ার মোরব্বা যেটা জি, না, চাল কুমড়ার মোরব্বা। একদম। এবং জর্দা খেতে খেতে এই মোরব্বাটা যখন দাঁতের নিচে পড়ে কি যে ভালো লাগে না, মানে
আমি খালি জর্দা প্লেটে নেই মানেই হচ্ছে অপেক্ষায় থাকি কতক্ষণে চাল কুমড়াটা দাঁতের নিচে পড়বে। বাহ, আমরা কিন্তু এটা ফ্রুট ইউজ করতে পারতাম, কিন্তু জর্দার সাথে আসলে আমাদের এই মিষ্টিটাই যায়। মিষ্টিটাই যায়, আবার ফ্রুট জর্দা করলে ফ্রুট হবে, সেটা খুব ফুটে। আমরা এখন বাদামটা দেব। হ্যাঁ, ওকে, বাস, ওকে। এই শাহী জর্দা। জর্দা, বাহ, কামাল বাবুর্চির শাহী জর্দা, চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ কামাল ভাই। মানে এত চমৎকার, দেখতে যে কি সুন্দর লাগছে। দর্শক, আমি বলবো না, আপনারাই বলবেন যে কেমন লাগছে দেখতে, আর খেতে যে কেমন সেইটা তো নিজেরা যদি একটু কষ্ট করে তৈরি না করেন তাহলে তো আসলে মিস করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার যদি আমাদের দর্শকদের জন্য কোনো কিছু বলার থাকে। দর্শকদের প্রতি আমার সালাম। আর সবাইকে আমি একটু বলি যেন স্বাস্থ্যসম্মত খাবারটা খায়। ঠিক, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাদের এই যাত্রাপথে আবার নিশ্চয়ই একদিন আপনার সাথে দেখা হয়ে যাবে, আবার কোনো এরকম মুঘল খাবার নিয়ে আপনি হাজির হয়ে যাবেন। ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুঘল আমলে বাদশার প্রধান খানসামা অর্থাৎ শাহী খানসামা আর প্রধান চিকিৎসক অর্থাৎ শাহী হাকিম, এই দুজন মিলে আলোচনা করে রান্নার তালিকা ঠিক করত। কারণ রান্নার পদে পূর্ণ মাত্রায় যেন খাদ্যগুণ বজায় থাকে। এটা বলার উদ্দেশ্য হলো, আপনি যেই খাবারই খান তার খাদ্যগুণ হিসেব করে খেলে দীর্ঘদিন স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। তাই ভালো খাবার খান, ভালো রান্না করুন, আর এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকুন। টাটা।